চট্টগ্রাম বন্দরের ১৯টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি বৃহস্পতিবার সকাল থেকে রপ্তানি পণ্য ও খালি কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এর ফলে দেশের রপ্তানি বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। ডিপো মালিকরা বলছেন, বিদ্যমান মাশুল দিয়ে কার্যক্রম চালানো তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এদিকে তাদেরও মাশুল বাড়ানোর অনুমতি দেয়া হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে প্রতিটি ডিপো আলাদাভাবে তাদের গ্রাহকদের কার্যক্রম বন্ধের বিষয়টি জানিয়ে দিয়েছে। যদি এই ঘোষণা কার্যকর হয়, তবে বৃহস্পতিবার সকাল থেকে অফ ডকগুলোর মাধ্যমে সব ধরনের রপ্তানি চালান এবং খালি কন্টেনার পরিবহন বন্ধ হয়ে যাবে। খাত সংশ্লিষ্টরা জানান, এতে করে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্পগুলো তাৎক্ষণিক বড় ধাক্কা খাবে ও বন্দরের কার্যক্রমে ধস নামতে পারে। আইসিডি গুলোকে চালানো বা মানে এভাবে লোকসান দিয়ে চালানোটা দীর্ঘদিন ধরে নিয়ে যাওয়া আসলে আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে আমরা আশা করব যে সমস্যাটা দ্রুত সমাধান হবে এবং আশা করি যে এটা একটা মানে মিউচুয়াল যে একটা যে কোনোভাবে একটা সমাধান হবে। আমরা আশা করব যে আমাদের বিষয়টাও সবাই, সরকার এবং সংশ্লিষ্ট সবাই সহানুভূতির দৃষ্টিতে দেখবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজিএমইর সহ সভাপতি শিহাবুদ্দৌলা চৌধুরী। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, আগামীকাল থেকে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি ১৯টি বেসরকারি আইসিটি ডিপো তারা তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে মাশুল বৃদ্ধির দাবিতে। তো এই বিষয় যদি এই ঘোষণা কার্যকর হয়, তাহলে রপ্তানি কার্যক্রমে আসলে কতটা প্রভাব পড়বে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো জানেন যে আইসিটি নীতিমালা ২০১৬-র ১৭(১) ধারাতে বলা আছে যে কোনো অফডকের কোনো কর্মকাণ্ডের আচরণে যদি কোনো রপ্তানিকারক বা কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনি বন্দর কর্তৃপক্ষ, বিশেষ করে বন্দর চেয়ারম্যানের তত্ত্বাবধানে উভয় পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে এটা সমাধান করার একটা ধারা কিন্তু অলরেডি নীতিমালাতে রয়েছে। তা আমরা সেই ধারা মোতাবেকই বিজিবি থেকে আজকে চেয়ারম্যান মহোদয়কে একটা চিঠি দিয়েছি উভয় পক্ষকে ডেকে এই সমাধান করার জন্য, এবং ১৫ দিনের সময় চেয়েছি আমরা। আপনি জানেন যে এই বন্দরে যদি এই ট্যারিফ যেটা আপনার প্রায় আপনার 30% বৃদ্ধির যে একটা আলোচনা চলছে, সেটা যদি এক ধাক্কায় 30% বাড়ে, তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা বহন করা আমাদের সম্ভব না, এবং এটা রপ্তানিতে আমাদের খরচ অনেক বাড়বে। এমনি আমাদের ঋণের ঋণের যে আপনার সুদের হার এবং অন্যান্য অনেকগুলা বিষয় নিয়ে কিন্তু এই গার্মেন্টস সেক্টর একটা জটিল অবস্থায় এই মুহূর্তে আছে। তো আমরা আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ উভয় পক্ষকে আলোচনা করে এই বিষয়টি একটা সমাধান করে দেশের ব্যবসা বাণিজ্য সবকিছুকে সঠিকভাবে পরিচালনা করবে। এমন সময় এই ঘোষণাটি এসেছে যখন আমরা জানি যে গত ৪ মাস ধরে কিন্তু রপ্তানি খাতে কিছুটা নেতিবাচক অবস্থা রয়েছে এবং সামনে রোজা রয়েছে। আমদানি কার্যক্রমও আমাদের যদি এই মুহূর্তে স্থবির হয়ে পড়ে, সেক্ষেত্রে আসলে এই অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? এটা আপনি জানেন যে গত ৪ মাস ধরে আমাদের এক্সপোর্ট কিন্তু মাইনাস গ্রোথ। হ্যাঁ? সেটার কারণ হলো যে আমরা শুল্ক সুবিধা পেয়ে আমেরিকাতে যে আশা করেছিলাম, আসলে সেই আশা আমাদের পূর্ণ হয়নি। কারণ দেখা যাচ্ছে যে আমাদের যে টোটাল এক্সপোর্ট যেটা হয়, সেটা 20% আমাদের এক্সপোর্ট হয় কিন্তু ইউএসএ তে। আমরা কিন্তু 50 থেকে 55% এক্সপোর্ট করি আমরা ইউরোপে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন এই ট্যারিফ সুবিধা এখানে কিছু পেলাম, কিন্তু আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ যারা আছে, তারা কিন্তু ইউরোপ মার্কেটে অ্যাগ্রেসিভ মার্কেটিং করেছে। তার কারণে কিন্তু বাংলাদেশে এমনি অর্ডার অনেক কম। আর নাম্বার 2 একটা মেজর কারণ আছে, সেটা হলো যে ব্যাংকিং সেক্টর। আপনি জানেন ১৯টা ব্যাংকই আপনার ক্যাপিটাল ঘাটতিতে আছে। কিছু ব্যাংকে মার্জিং করা হয়েছে। ব্যাংকগুলা দেউলিয়ার পথে। তো সেখানে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ব্যাংকিং সুবিধা পাচ্ছি না। না পাওয়ার কারণে আমাদের ব্যাক টু ব্যাক ঠিকমতো হচ্ছে না। আমরা এক্সপোর্ট প্রসিডও আমাদের প্রপারলি আপনার ডিস্ট্রিবিউশন হচ্ছে না। এগুলো অনেকগুলা কারণে কিন্তু বাংলাদেশের ব্যবসার অবস্থা, গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। তারপরে সামনে নির্বাচন, এবং নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে বায়ারদের মধ্যে একটা শঙ্কা রয়েছে, এবং এই ৩টা কারণে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস ব্যবসার এখন খুব স্থবির অবস্থা এবং মাইনাস চলছে। আমরা যেটা মনে করছি যে আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী কিছু সময় পর্যন্ত বায়ারদের এই আস্থা ফিরে আনার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। এই কার্যক্রম যদি চলমান থাকে, সেক্ষেত্রে আসলে বিকল্প কি ব্যবস্থা আপনারা গ্রহণ করবে, সে বিষয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? আসলে বিষয়গুলো তো জাতীয় ইস্যু। আপনার যেমন বন্দরের ইস্যুগুলো জাতীয় ইস্যু। এখানে বন্দর কর্তৃপক্ষকে এই ব্যবস্থা নিতে হবে। আর যেই আমাদের যে ব্যবসার যে আপনার মাইনাস গ্রোথ, সেটা কিন্তু ন্যাশনাল ইস্যু এবং আন্তর্জাতিক ইস্যু।
তো এখানে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের এই বিজিএমই থেকে আসলে এগুলোর ইমপ্রুভমেন্টের জন্য আমরা সরকারের সাথে আলোচনা চালাচ্ছি, কথাবার্তা বলছি। তো এর বাইরে তো আর আমাদের পক্ষ থেকে কিছু করার নেই, বাকি বেসিক্যালি দায়িত্বগুলো তো সরকারের। শিহাবুদ্দৌলা চৌধুরী, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।